এখানে জনগণের যেটা দায়িত্ব আছে সেটা হলো যে আমরা সাদা চোখে দেখি পেট্রোল পাম্পগুলোর আশেপাশে বাইকার পরিচয়ে যারা ঘন্টার পর ঘন্টা দাঁড়ানো থাকে এরা আসলে বাইকার কিনা, এক নম্বর। দ্বিতীয় হচ্ছে জনগণও ওখানে শরিক হয়ে যাচ্ছে কোনো না কোনোভাবে। একটু দূরে গিয়ে তেলগুলো সরানো হচ্ছে, এমন কিছু ফুটেজ কিন্তু আপনার আমার চোখে পড়ে। তো ওখানে জনগণের একটা দায়িত্ব আছে। তো আবার যারা এই বাইকার পরিচয়ে এই কাজটি করছে তারাও যে কোনো পেশাদার চক্র সেটা মনে করা যায় না, তারা মৌসুমী চক্র। কারণ বাংলাদেশের বাস্তবতা এমন, আপনি যেটাকে সংকট মনে করেন আমি সেটাকে সম্ভাবনা মনে করি। আমাদের এখানে মৃত্যু পর্যন্ত কারো কারো জন্য সম্ভাবনা দেখা যায়। দুয়ার খুলে দেয়। হাবিব ভাইয়ের বোধহয় মনে আছে আমরা বিশ্ববিদ্যালয় জীবনে রসিকতা করতাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি কয়েকদিন লাশ না পড়ে তখন ওই যে নীলক্ষেতের যে বিদায় স্টোর, আল বিদায় স্টোর কাপড়ের কাপড় বিক্রি করে, আতর লোবান বিক্রি করে, ওরা মনে করে ব্যবসা খারাপ যাচ্ছে। আবার যদি লাশ পড়ে কয়েকটা ওরা বলে যে আল্লাহ মুখ তুলে তাকাইছে, ব্যবসাটা ভালো যাচ্ছে। এক সাংঘর্ষিক অবস্থা এখানে। তো অবশ্যই সেটা উদাহরণ হিসাবে খাটে না, কিন্তু বাস্তবতা। তো এই সময়ে জনগণের একটু সচেতনতার বিষয় আছে। আমি এতক্ষণ যে কথাগুলো বললাম এগুলো যদি আবার সরকারি জায়গা থেকে বলে পরিস্থিতি আবার অন্যরকম হয়ে যাবে। তো গত 2-3 দিন একটা গুপ্ত গুপ্ত শব্দটা আবার একটু বেশি করে ব্যবহার হচ্ছে, সরকারের দিক থেকে অভিযোগটা বেশি করা হচ্ছে। বিশেষ করে শিক্ষাঙ্গনগুলোতে কিন্তু গুপ্ত গালি হিসাবে নতুন করে একটা, এই যে গুপ্ত নিয়ে চট্টগ্রামে মারামারি হয়েছে এবং গত পরশুদিন মাননীয় প্রধানমন্ত্রী এই গুপ্ত শব্দটি ব্যবহার করেছে বগুড়া সমাবেশে। তেলের বাজারে কোনো গুপ্ত কাণ্ড কীর্তি আছে কিনা সেটা সরকারকে শনাক্ত করতে হবে, বিচারের আওতায় আনতে হবে। শুধু বলে ছেড়ে দিলে সেটা কিন্তু, আমাদের এখানে গালিও কিন্তু শেষ পর্যন্ত গালি থাকে না। আপনার মনে আছে রাজাকার, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, ওই রাজাকার গালিটাও একসময় গর্বের জিনিস করে ফেলা হয়েছে পরিস্থিতির কারণে। আর বিএনপির বেশি সতর্কতার বিষয় আছে, খুব উপলব্ধি করবার বিষয় আছে। 2001 সালেও কিন্তু বিএনপি জ্বালানি সংকটে ভুগেছিল। বিশেষ করে বিদ্যুৎ পরিস্থিতি বিএনপিকে কিন্তু নাস্তানাবুদ করে দিয়েছিল। কিন্তু প্র্যাকটিক্যালি কনসার্টে যা ঘটেছে অথবা ঢাকার যাত্রাবাড়িতে যেসব ঘটনা ঘটেছে, বিভিন্ন জায়গায় জনপ্রতিনিধিদেরকে ধাওয়া দেয়া, পরে নামের সাথে যুক্ত করে দেয়া হয়েছে দৌড় অমুক দৌড় অমুক, কনসার্টে লাশ পড়েছে। পরবর্তীতে যেটা উদ্ঘাটন হয়েছে যে পরিস্থিতি এত শোচনীয় ছিল না, সেটা ছিল একটা রাজনৈতিক এজেন্ডা। যে এবারও কোনো এজেন্ডা নেওয়া হয় কিনা সরকারের জায়গায় সতর্ক থাকার দরকার আছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যখন দাম বাড়ানোই হলো, এই কয়দিনের মধ্যে কি সরকারের ভিতর কি এই সতর্ক থাকার প্রবণতা লক্ষ্য করছেন কিনা? লক্ষ্য করছি বলেই তো তারা কৃত্রিম সংকট শনাক্ত করার কথা বলেছে। তো যখন প্রবণতা আছে বলে কৃত্রিম সংকট চিহ্নিত করেছেন আমরা ধরে নেব, তাহলে কৃত্রিম সংকট রোখার সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা পাচার রোধে মূল্য সমন্বয় করছে এবং যুক্তি দিয়ে, তাহলে এই যে দাম বাড়ানোর পরেও কিন্তু সেই লাইন কিন্তু এখন মানুষ তো এটার জন্য প্রস্তুত ছিল না। মানুষের প্রস্তুতি কি ছিল যে দাম একটু বাড়বে, ভোগান্তি একটু কমবে, কিন্তু ভোগান্তিও কমলো না, লাইনও কমলো না, পাশাপাশি আবার এই ওসিলায় ভোজ্য তেলের দামও বেড়ে গেছে।